তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না, এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, চলো চাতুরি যতই করো জানবে রবে শেষে। চলবে না সেদিন তোমার কোনো বাহানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া আল্লাহর কাছে মুমিন মুমিনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। যেদিন তুমি এসেছিলে এই নাসাদের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। যাওয়ার বেলায় হাসবে তুমি, কাঁদবে জামানা, হবে মাটির বিছানা গো তোমার তোমার আসল ঠিকানা, আসল ঠিকানা। উপস্থিত আজকে চলমান সভা মহামান্য যোগ্যতম সভাপতি সাহেব, বাপ ভাই ছোট বড় কচি কাঁচা ছেলেরা এবং পর্দার আড়ালে বসে থাকা প্রাণ মা এবং বোনেরা, সর্বাগ্রে সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ দয়ায়, যে মহান মুনিবের দয়ায় আমরা এই মাদ্রাসা কেন্দ্রিক একটা আয়োজন করতে পেরেছি। এখানে আল্লাহ আমাদের বসার সুযোগ বানিয়ে দিয়েছেন, তাই সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া জানাই। সকলে আমরা আওয়াজ করে প্রাণ খুলে একটু আল্লাহকে খুশি করার জন্য বলি আলহামদুলিল্লাহ। যত জোরে চেয়েছিলাম অত জোরে হয়নি, আমরা আবারও আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহকে খুশি করার জন্য একটু সকলে উচ্চ স্বরে মজলিসকে কাঁপিয়ে
একটু আওয়াজ করে বলবেন, পুরুষেরা বলবেন আওয়াজ করে, আর মায়ের জাত বোনেরা আপনারা মনে মনে বলবেন। আমরা আল্লাহর আবার শুকরিয়া আদায় করি। সকলে একটু প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। কি ব্যাপার গো, এত তাড়াতাড়ি ব্যাটারি চার্জ শেষ? একটু উচ্চ স্বরে বলা যায় না? যাবে কি যাবে না ইনশাআল্লাহ? আরে আল্লাহর প্রশংসা শেষ করা যায়নি, ও যাবে না। তাই একটু ছোট্ট লফজের দ্বারা আমরা সেই মহান আল্লাহর শুকরিয়াটা আবারও আদায় করি আলহামদুলিল্লাহ। মানে একটু হয়েছে। মানুষ বলে যে ঢিকির ওই কি বলে ওটাকে, গোল যে ইটা লাগা থাকে লোহাটা, মোহনা, ওটাকে মানে যত চালাবেন তত তেল হবে না, তেল হবে মানে আরো গতি বাড়বে। তো আমি অতক্ষণ থেকে তেল দিচ্ছি, কিন্তু কই গতি তো বাড়ছে না, মোহনার মতো হতে হবে। আমরা আবারও আল্লাহর শুকরিয়া আদায় করি, উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। তারপর আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত শত শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি পবিত্র কালাম পাক থেকে কয়েকটি আয়াত এবং সহিহ বুখারী থেকে একটি শুধু হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সময়ের কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে স্বল্প সময়ে বক্তব্য ইতি করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া ইলাইহি মুনিব। মাইকম্যান ভাই এতক্ষণ পর্যন্ত আসলো না। আপনার মাইক চেঁচু চালু করে দিয়েছে এখনো তো আমি বায়ান ধরিনি। যখন মাইকে জোর পড়বে তখন আরো সমস্যা বাড়বে। তো মাইকম্যান ভাই না বাপ, একটু আপনি আইছেন তাড়াতাড়ি করে যে মাইকের আওয়াজটা ঠিক করেন। কই না, ওটা না, ওটা না, ওটা আমার লোক। হ্যাঁ, তো যাই হোক, আপনি যেখানে থাকুন না কেন একটু তাড়াতাড়ি আসুন, কারণ যদি মাইকের আওয়াজ ঠিক না থাকে আমার গলা চলবে না। এটাকে ঠিক করেন, যেহেতু চেঁচু করছে। আমি বলবো আমাকে ভালো লাগবে না, আর যারা শুনবে তারাও বলবে যে সালা কি ব্যাপার হে, চালু। তো যাই হোক, আপনি আইছেন একটু ঠিক করেন, আমি এবার আমার বায়ানের দিকে যাই। আমি বক্তব্য শুরু করার আগে কয়েকটা কথা বলবো। সে কথাটা হলো, আচ্ছা একটা আপনাদেরকে কথা এর মধ্যে বলি, আল্লাহর জন্য কি একবার তাকবীর দেওয়া যাবে? যাবে কি? কান যদি টানে তাহলে মাথা আসে। তেমনি কিছু কিছু কথা আছে যে আপনি তার মূল কথাটা বুঝতে পারেন। মানে আমি বলেছি মানে নিশ্চয় কিছু একটা মানে মজলিসের ব্যাপারে হতে চলেছে। তো যাই হোক, আমি যখন লিল্লাহি তাকবীর বলবো, সকলেই আওয়াজ করে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়াবেন ইনশাআল্লাহ? দাঁড়া যাবে না ইনশাআল্লাহ? দুই হাত তুলে বলেন ইনশাআল্লাহ যাবে। চলেন আমরা উঠি তাহলে আল্লাহু আকবার বলে লিল্লাহি তাকবীর। উঠে যান, মাশাআল্লাহ। উঠেন উঠেন, সবাই উঠেন। আমি আমাদের গ্রামে যদি জলসা করি তাও বলি। এবার আগিয়ে আসেন, চলে আসেন। যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন আপনারা ওখানে থাকিয়েন না। যদি কোনো গল্প থাকে, বাপ আমার খারাপ লাগলো ক্ষমা করবেন, একটু সাইডে চলে আসেন মেহেরবানি করে। আল্লাহর ওয়াস্তে এত সুন্দর একটা মাহফিল আপনারা আয়োজন করেছেন, আপনারাই যদি কাছে সেটে সেটে না বসেন, দেখে আবার এটা না পড়ে যায়। সেটে সেটে বসবেন, ঠান্ডার দিন গরম ধরবে। এক দ্বিতীয়তে যেটা মেইন জিনিস সেটা হলো কি, শয়তান প্রবেশ করতে পারবে না। আর এই চেয়ার গুলো যাদের জন্য রাখা হয়েছে এগুলো হলো বয়স্ক লোকদের। যারা যুবক আছেন এখানে বসে যান, আর বয়স্কদের চেয়ারে দেন। বসেন ভাইজান, এই ভাইজান বসেন, বসেন। আপনারা ওখানে দাঁড়িয়ে কেন গো ভাই? এই যে দাঁড়িয়ে কেন? হয় বসে যান, না হলে সাইডে যান। যাই হোক, আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন
আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কেন? দুর্নীতি করার জন্য না আল্লাহর ইবাদত করার জন্য? কোনটা? একটু আওয়াজ করে বলি, কোনটা? ইবাদত করার জন্য। তো আমরা যদি ইবাদত না করি, আমরা যদি ইবাদত না করি, আমরা যদি দুর্নীতি করি, এর ওর মালকে ছিনিয়ে নি, ভক্ষণ মানে খেয়ে নি, পেটে যদি ভরে নি, এটা আমাদের ঠিক হবে না ভুল হবে বলুন তো? ভুল। হ্যাঁ গো, ছোট বাচ্চাটা বলছে, আপনারা বলছেন না? একটু আপনারা কথা বলবেন। তো যখন আপনি বুঝতে পারছেন যে এটা হচ্ছে ভুল, তাহলে ভুল জিনিসের সলভ অবশ্যই আছে। তো আপনি ভুল করলেন, তো সলভ কি করতে হবে? সেটা থেকে ফিরে আসতে হবে, তাহলে সলভ হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন ইবাদত করার জন্য। এখন যদি ইবাদত আমরা আল্লাহর না করে যদি অন্য কারো করি, আপনি পাপী হবেন না আপনি নেককার হবেন? পাপী। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন যে আমি পৃথিবীতে মানুষ এবং জিনকে পাঠালাম, শুধু তারা আমার ইবাদত করবে, অন্য কারো ইবাদত করবে না। তারা দুর্নীতি করবে না, তারা একে অপরকে ভালোবাসবে, অর্থাৎ ভাই বোন হিসাবে থাকবে। তারা পৃথিবীতে নামাজ ছাড়বে না, সিয়াম রাখবে, ক্ষমতা থাকলে হজ করবে, যাকাত প্রদান করবে, এক কথায় যেগুলো নেকির কাজ সেগুলো করবে। তাই আমি তাদেরকে পৃথিবীতে পাঠালাম। দলিল আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওহে পৃথিবীর বান্দা এবং বান্দিরা শুনে নাও। আল্লাহ বলছেন, পৃথিবীর বান্দা এবং বান্দিরা তোমরা শুনে নাও, আমি এই পৃথিবীতে মানব অর্থাৎ আমি বান্দাদেরকে পাঠালাম, আমি জিনদেরকে পাঠালাম। আমি পৃথিবীর বুকে, জমিনের উপরে, আসমানের নিচে আমি আমার বান্দাদেরকে এবং জিন জাতিকে পাঠালাম, তারা যেন শুধু আমার ইবাদত বন্দেগী করে। এবার আপনাকে বলি, বাপ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আপনাকে আমাকে পাঠালেন, শুধু আপনাকে আমাকে নয়, এই পৃথিবীর বুকে জিনদেরকেও পাঠিয়ে দিলেন। তার কারণ হলো যে তারা আমার ইবাদত করবে, আমার উপাসনা করবে, অন্য কারো ইবাদত করবে না, অন্য কারো উপাসনা করবে না, অন্য কাউকে রব বলে তারা মানবে না। আমাকে পৃথিবীতে বেঁচে থাকাকালীন রব বলে মেনে নেবে, আর আমাকে এক আল্লাহ বলে বিশ্বাস করবে। যেমন পৃথিবীতে পাঠিয়েছি, এই পৃথিবীর বুকে সালেহ আমল করতে হবে, ভালো আমল করতে হবে, নেক হয়ে থাকতে হবে। তাই আল্লাহ বলছেন, বান্দারে আমি তোমাদেরকে এবং জিন জাতিদেরকে পৃথিবীর বুকে পাঠালাম কেন? কোন উদ্দেশ্য নয়, কোন কারণ নয়, তার কারণ হলো একটাই। আল্লাহ বলছেন, ইল্লা লিয়াবুদুন, যে তারা আমার ইবাদত করবে। এবার আপনাকে বলি, বাপ আমার, আল্লাহ কোরআনের কোন জায়গাতে এবং নবীজি কোন একটা হাদিসের ভিতরে এই রকম কথা বলেননি যে তোমাকে শুধু ইবাদত করতে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে 5 ওয়াক্তের নামাজটুকু
ফরজ করেছেন। তাই আল্লাহ বলছেন বান্দারে আমার খাতায় তোরা হাজিরি দিয়ে দে, তোরা আমার খাতায় তোরা নাম লিখিয়ে দে যে আজকে আসরের টাইমে হাজিরি দিলাম, আজকে মাগরিবের টাইমে হাজিরি দিলাম, আজকে ইশারের টাইমে হাজিরি দিলাম। এক কথায় আল্লাহর কাছে তুমি হাজিরি দিয়ে দাও, তারপরে আপনি যেখানে যেই কাজ করছিলে সেই কাজে তুমি চলে যাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে যখন সালাতের টাইম হয়ে যাবে, যখন নামাজের টাইম হয়ে যাবে, তুমি নামাজ আদায় করবে, তারপরে তুমি আবার জমিনে যে যে কাজে ছিলে সেই কাজে তোমরা লিপ্ত হয়ে যাবে। আমি কোনদিন তোমাদেরকে বলি নাই যে তোমাকে 24 ঘন্টা ইবাদত করতে হবে, তোমাকে প্রত্যেকটা সময় আমার ইবাদত বন্দেগী করতে হবে। কোন একটা জায়গায় আল্লাহ বলেননি। আল্লাহ শুধু বলেছেন যে তোমাদেরকে যেই যেই টাইমে যেটা দরকার, যেই যেই টাইমে যখন যেটা প্রয়োজন সেটা তোমরা করবে। তার মানে নামাজের টাইমে নামাজ আদায় করতে হবে, সিয়াম রাখার টাইমে সিয়াম রাখতে হবে, সত্য বলার সময় সত্য বলতে হবে, আর এক কথায় নেকির কাজ যেখানে করতে হয় সেটাই করতে হবে। তোমাকে 24 ঘন্টা মসজিদে বসে থাকতে বলেনি। তাই তো আল্লাহ বলছেন বান্দারে তোমরা যারা দোকানের ব্যবসা করো দোকানে চলে যাবে, তোমরা যারা বাজারে ব্যবসা করো বাজারে চলে যাবে, তোমরা যারা লেনদেন করো তোমরা লেনদেনে চলে যাবে, তোমরা যারা চাষী তোমরা যারা চাষাবাদ করো তোমরা জমিনে চলে যাবে। তুমি কোথাও তুমি কোদালে মাটি কাটছিলে সেখানে তুমি চলে যাবে। এক কথায় আল্লাহর ঘরে হাজিরি দেওয়ার পর যে যে কাজ ছিল সেই কাজে চলে যেতে হবে। তাই আল্লাহ বলছেন বান্দারে আমি এই পৃথিবীর বুকে জিনকে পাঠালাম, আমি এই পৃথিবীর বুকে মানুষদেরকে পাঠালাম ইল্লা লিয়াবুদুন, যে তারা শুধু আমার ইবাদত করবে। আমার কোরআনে যা বলা হয়েছে, আমি যা কোরআনে কোন কথা বলে রেখেছি এই কথাগুলো তারা কি করবে? স্মরণ করবে, এই কথাগুলো তারা মেনে চলবে। তাই তো কবি বলছেন যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে। ফরজ জেনেছি চার মাযহাবকে, ফরজ জেনেছি এক মাযহাবে আমল করেছি। কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে কি হবে গো মৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে, কি হবে গো মোদের জীবনে। অতএব বাপ আমার মা আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে একটা ঐশী বাণী দিয়ে পাঠিয়েছেন, আমাদেরকে একটা কিতাব দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ বলছেন বান্দারে এই কিতাব তোমরা আঁকড়ে ধরে থাকবে, এই কিতাবকে তোমরা ছাড়বে না। এই কোরআনের ভিতরে আমি যা বলেছি তোমরা তাই করবে, তাহলে তোমরা পৃথিবীতে কোনোদিন আনসাকসেসফুল হবে। পৃথিবীর বুকে যদি কোরআন
কোরআন খানাকে মেনে নাও, তোমরা যদি পৃথিবীর বুকে কোরআনের অনুযায়ী চলা, কোরআনের আইন মেনে চলা এবং রাসূলকে তোমরা যদি মেনে চলা, তাহলে তুমি পৃথিবীর বুকে তুমি সাকসেসফুল হয়ে যাবে, তুমি সফল কাম হয়ে যাবে এবং কিয়ামতের দিন তুমি সফল কাম। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এতক্ষণ থেকে আপনাদের সামনে যা বললাম, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি কিছু বলেননি, তবে হ্যাঁ অনেক কথা আল্লাহ রব্বুল আলামিন ঢুকিয়ে রেখেছেন প্রত্যেকটা কথার ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা কথার ভিতরে, প্রত্যেকটা শব্দের ভিতরে অনেক কথাকে ভরে দিয়েছেন। তাই আমি বলতে চাচ্ছি যে বাপ আমার, মা আমার, এই পৃথিবীর বুকে একমাত্র ইবাদত করতে হবে কার? বলুন তো একটু হাত উঠিয়ে, কার করতে হবে? আর একটু উচ্চ স্বরে বলুন না গো, আমরা ইবাদত করব কার? আল্লাহ। তো ইবাদত যখন করবেন তখন একমাত্র আল্লাহকে বিশ্বাস করেই করতে হবে। ধরে নিন আপনি মসজিদে গেছেন নামাজ আদায় করতে, নামাজ পড়ছেন, আর আপনি কোন দোকানের ব্যবসার কথা ভাবতে লাগলেন, হ্যাঁ, যে কালকে এত টাকা বিক্রি হয়েছে, আজকে যে কেমন হবে, সকালে এত টাকা হয়েছে, এরকম করে আপনি হিসাব নামাজের টাইমে করতে লাগলেন, তাহলে আপনার নামাজ গ্রহণযোগ্য হবে না। অতএব বলতে চাচ্ছি আমি যে আল্লাহ বলছেন তোমাদেরকে আমি পৃথিবীর বুকে পাঠালাম শুধু আমার ইবাদত বন্দেগী করার জন্য। তো আপনি যদি সালাত আদায় না করেন, বাকি আপনি দান করেন, আপনি সিয়াম রাখেন, হজ করেন, দান খয়রাত করেন, ইয়াতিমকে ভালোবাসেন, ইয়াতিমকে আপনি কাপড় কিনে দেন, ফকির মিসকিনকে সহযোগিতা করেন, ইয়াতিমদেরকে সহযোগিতা করেন, পৃথিবীর বুকে যাবতীয় আপনি ভালো কাজ করেন, যদি আপনার নামাজ ভিতরে না থাকে আপনার কোনো মূল্য নেই, নেই, আসলেই নেই। কারণ আপনার যদি মেন খুঁটি ঠিক না থাকে, আপনার বাকি খুঁটি কি ঠিক থাকবে? থাকবে না। অতএব আপনাকে আগে নামাজ ধরতে হবে, আঁকড়ে ধরতে হবে। নামাজকে কিয়ামত পর্যন্ত ছাড়ব না। আর নামাজ যারা পড়বে তারা কিন্তু অশ্লীল, অবৈধ অর্থাৎ খারাপ কাজ, গুনার কাজ থেকে তারা বিরত থাকবে। দলিল আল্লাহ নিজেই দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ও হে পৃথিবীর বান্দা এবং বান্দিরা শোনো, তোমরা যদি সালাত আদায় করো, তোমরা যদি পৃথিবীর বুকে নামাজ আদায় করো, তাহলে এই নামাজ, এই সালাত, এই নামাজ, এই ইবাদত তোমাদেরকে খারাপ কাজ থেকে রুকিয়ে রাখবে, তোমাদেরকে ফাহেসা কাজ থেকে রুকিয়ে রাখবে, তোমাদেরকে এই নামাজ গুনার কাজ থেকে তোমাদেরকে বাঁচিয়ে রাখবে। এবার আপনারা সকলেই মিলে বলবেন, মুলবি সাহেব নামাজ আদায় করি, তারপরেও আমরা পাপের কাজে লিপ্ত হয়ে যায়। একটু আমার দিকে সকলে শ্রবণ করেন, সকলেই আমার দিকে একটু দেমিকটা দিন, বেরেনটা খাটান। আপনাকে আমি উদাহরণ দিচ্ছি বুঝানোর জন্য। মনে করে নেন এটা হলো আষাঢ় মাস, এই আষাঢ় মাসের ভিতরে অনেক কিন্তু বৃষ্টি হয়। ওই বৃষ্টির কারণে আপনি কি করেন, একটা বর্ষাতে কিনলেন, কেনার পরে আপনি বাইক চালাতে আরম্ভ করলেন। বাইক চালাতে চালাতে যদি আপনার বর্ষাতি পড়ার পর, আপনার রেনকোট পড়ার পর ভিতরের কাপড়টা ভিজে যায়, ভিতরের কাপড়টা যদি আপনার
ভিজে যায়, তাহলে আপনি নিশ্চয় মনে করবেন যে এই বর্ষাতের ভিতরে, এই রেনকোটের ভিতরে কোনো একটা জায়গায় ফাঁকা রয়েছে, ফাটা রয়েছে, কোনো একটা জায়গা হয়তো ছান্দা রয়েছে, কোনো একটা জায়গা হয়তো সেলাই ছুটে আছে, আপনি অবশ্যই মনে করবেন। তার মানে হলো আমি এখান থেকে বুঝাতে চাচ্ছি, যারা নামাজ আদায় করে, সিয়াম রাখে, সব কিছু নেকির কাজ করে, কিন্তু পরে আবার গুনার ময়দানে চলে যায়, বুঝে নেবেন ওই রেনকোটের মতো, ওই বর্ষাতের মতো আপনার ইবাদতে কোন জায়গায় লিক রয়েছে। যেমন বর্ষাতের ভিতরে আপনার কোন জায়গা যদি লিক থাকে, তাহলে আপনার ভেতরের কাপড়টা ভিজে যাবে। আর তেমনি হলো আপনি ইবাদত করার পর আপনি যদি গুনার ময়দানে চলে যান, বুঝতে হবে আপনার ইবাদতের ভিতরে কোনো ঘাটতি রয়েছে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আল আবিদুন, ওরে পৃথিবীর বান্দা এবং বান্দিরা, তোমরা যদি আমার দরবারে মুমিন রূপে গণ্য হতে চাও, তোমরা যদি আমার কাছে উত্তম বান্দা বলে গণ্য হতে চাও রে বান্দা, তাহলে তোমরা কি করবে? ইবাদত করবে। যদি তোমরা ইবাদত করো, আমি আল্লাহ পাক তোমাদেরকে কিয়ামতের দিন সব জায়গায় পার করে দেব। তাই নবীজি বলেছেন, যারা সালাত আদায় করে আর যারা নামাজ আদায় করে না, যারা নামাজ আদায় করে আর যারা নামাজ আদায় করে না, এরা কোনদিন, যারা নামাজ আদায় করে না, এরা মুমিন বলে দাবি করতে পারবে না। অতএব নবীজির হাদিসের ভাষায় বোঝা যায়, একটা মুসলমান আর একটা মুশরিকের মধ্যে, একটা মুসলমান আর একটা কাফেরের মধ্যে পার্থক্য হলো শুধুই নামাজ। নামাজ ছাড়া কোনো গতি নাই। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে তোমরা ইবাদত করো। তো ইবাদত যখনই করতে যাবেন, আপনার প্রথম যেটা ইবাদতের নাম হবে সেটাই হবে নামাজ। আপনি রোজা রেখেছেন, সামনে চলে আসছে, এটা বোধহয় এই রজব মাস পড়ে যাবে হয়তো কাল পরশু। তো এই রজব মাসের পরে শাবান, আর শাবানের পরে হচ্ছে কি রমাজান। এই শাবানের পরে হচ্ছে রমাজান। তো আপনি রমাজান মাসে সিয়াম রাখলেন, সিয়াম রাখলেন, ভোর রাতে উঠেছেন, উঠে ভাতও খেয়েছেন, সবই খেয়েছেন। আপনি ফজরের নামাজ পড়লেন না, শুইতে গেলেন, জোহরের টাইম হয়ে গেল, কিচ্ছু আপনার কোনো ফিকির নাই যে নামাজটা আমাকে পড়তে হবে। আসর চলে গেল, আলে ডালে মানে এদিক ওদিক ঘুরতে ফিরতে শেষ। মাগরিব, চল রে ভাই সন্ধ্যা লেগে গেল, বাড়ি চল, না হলে একটু বাজার দিকে ঘুরে আসি। এসা নিন চেপে গেছে, চল সুতি। আবার ফজর উঠতে কি করলেন? নিন্দের এতি থেকে গেলেন। আচ্ছা বলুন, গোটা দিন না খায়া থেকে আপনার কোনো কাজ হবে? বলুন না গো। গোটা দিন না খেয়ে থাকলেন আর নামাজ আদায় করলেন না, এই রোজা, এই সিয়াম আপনার কাজে দেবে? দিবে না। অতএব আপনাকে মেন খুঁটি ধরতে হবে, তারপরের খুঁটি গেলে আপনার আসান হবে। তাহলে বোঝা গেল, এই পৃথিবীর বুকে যদি আপনি আল্লাহর দরবারে ভালো বান্দা রূপে গণ্য হতে চান, তাহলে আপনাকে নামাজ পড়া লাগবে, সিয়াম রাখা লাগবে, এক কথায় নেকির যাবতীয় কাজ আপনাকে করতে হবে। আরেকটা কথা বলি আর মধ্যখানে, মায়েরা আমার, বোনেরা আমার, আপনারা একটু কান খুলে শোনেন। বেশি ইবাদত করতে হবে না, অল্প ইবাদত করেন, কিন্তু গুনাহ মুক্ত, মানে গুনাহ যেন না থাকে, বেদাতি যেন না থাকে। আপনাকে বেশি আমল করতে হবে এটা কেউ বলেনি। আপনাকে বলেছেন তুমি নামাজ আদায় করো, মিথ্যাকে ছাড়ো, সত্যকে ধরো, হালাল তোমরা খাও, হারামকে ত্যাগ করো, আর তোমরা নেকির কাজগুলো করো, তোমরা জান্নাত সহজে পেয়ে যাবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত কঠিন, তবে জান্নাত সহজ আছে খুবই। কোনটা? ইবাদত। ইবাদতের দিক দিয়ে জান্নাত অনেক সহজ। কেন? সাহাবীরা দেখেন তো, প্রত্যেকজন, এই 10 জন আমরা নাম জানি না, যেটাকে আমরা বলি যে আশরায়ে মুবাশশারা, 10 জন।
এই 10 জন কিন্তু একেবারে গ্যারান্টি জান্নাত প্রাপ্তওয়ালা। এদের হাতে সার্টিফিকেট পড়ে গেছে যে এরা দুনিয়াতেই এরা সার্টিফিকেট পেয়ে নিয়েছে যে এরা জান্নাতি। তো আপনাকে এটাই বলতে চাচ্ছি, আমরা যদিও তাদের মতো না পারলেও অন্তত পক্ষে হলেও আমরা যতটুকু ইবাদত করব যেন আমাদের ইবাদতের ভিতরে বেদাত না ঢুকে থাকে। আপনি ইবাদত করছেন, নামাজ আদায় করছেন বেদাত নিয়ে, তাহলে আপনার কি হবে? এই আমলটা বরবাদ হয়ে যাবে। কারণ নবীজি বলেছেন ওয়াকুল্লু বিদআতিন যালালা কুল্লু যালালাতিন ফিন্নার। প্রত্যেকটা নবীর বিরোধী যদি হয় আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবীর হাদিস অনুযায়ী যদি না হয়, তার থেকে বাড়তি যদি হয়, তাহলে ওটা হলো বেদাত। আর বেদাত হলো জাহান্নামে যাওয়ার মাধ্যম। তাহলে আমরা কেন ইবাদত করব বেদাত দিয়ে? বেদাতকে ছেড়ে দিয়ে আমাদেরকে ইবাদত করতে হবে। তাই আল্লাহ বলছেন পৃথিবীর বান্দা তোমরা ইবাদত করো, তবে ইবাদত মুক্ত, যাতে এই বেদাত না থাকে। ইবাদত যখন করবেন যাতে ইবাদতের ভিতরে বেদাত না থাকে। তারপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন তোমরা যদি এই পৃথিবীর বুকে সচ্ছল ইমানদার হতে চাও, তোমরা যদি এই পৃথিবীর বুকে ভালো আমল করতে চাও, তোমরা যদি এই পৃথিবীর বুকে বেঁচে থাকাকালীন মনে করো আমি আল্লাহর দরবারে মুমিন হব, তাহলে আল্লাহ বলছেন তোমাকে আমি 8খানা তোমার ভিতরে গুণ দেখে নেব। তার প্রথম নম্বরে হচ্ছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা তাওবা 112 নম্বর আয়াতে 8টা গুণ বর্ণনা করলেন। প্রথম নম্বর হলো আল্লাহ বলছেন আত্তাইবুন, বান্দারে তোমরা তওবা করনেওয়ালা হয়ে যাও। দ্বিতীয় নম্বরে বলছেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আত্তাইবুনাল আবিদুন। আবেদুন এই শব্দের মানে হলো ইবাদত করনেওয়ালা। তাহলে বোঝা গেল যারা ইবাদত করবে, যারা তওবা করবে, যারা ভুল করার পর তওবা করবে, যারা ইবাদত করার পরে ভুল করে ফেলবে, চট করে আল্লাহর দরবারে তারা তওবা ইস্তেগফার করবে আর আল্লাহকে বলবে মাবুদ রে আজকে আমি পাপ করে ফেলেছি, মাবুদ রে আজকে আমি জিনা করে ফেলেছি, আজকে আমি কাবিরা গুনাহ করেছি, মাবুদ গো আজকে এই গুনাহটা তুমি মোচন করে দাও। এরপর থেকে এই পাপ এই গুনাহ আর কোনোদিন করব না। যদি এই রকম আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে বলতে পারেন, আর ওই আপনার তওবাটা হতে হবে একেবারে খাঁটি তওবা। যদি এই রকম হয় আল্লাহ পাক বলছেন আমি তোমাকে ক্ষমা করে দেব। তা আল্লাহ কি বলছেন যে তোমরা যদি ইবাদত করো আর ইবাদত করার পর মনে করো কোন জায়গায় শয়তানের চক্রান্তে ভুল করে ফেলে দিয়েছো বা ভুল করেছো, তাহলে তোমরা কি করো? আমার কাছে তওবা ইস্তেগফার করো। তো আল্লাহ বলছেন যে তুমি তওবা কেমন করে করবে? তওবা কেমন করে করবে? তাই আল্লাহ বলছেন যদি তুমি আরো বেশি করে আমার কাছে কাছাকাছি হতে চাও, মানে মুমিন হতে চাও, তাহলে মুমিনের যতগুলো গুণ আছে যদি বলতে চাই অনেক সময় লাগবে। তার ভিতরে একটা গুণ বলবো। একটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমাদেরকে আমি যা রিজিক দিয়েছি, তোমাদেরকে যা ধন দৌলত দিয়েছি, তোমাদেরকে যে টাকা পয়সা দিয়েছি, তোমাদেরকে জীবিকা অর্থাৎ খাওয়ার জন্য যে টাকা পয়সা দিয়েছি, এই খাওয়ার টাকা পয়সা থেকে যদি তোমরা দান করো তাহলে তোমরা আল্লাহর দরবারে মুমিন হবে। তাই নবীজি বলছেন কিয়ামতের দিন কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া।
একমাত্র আরশের ছায়া থাকবে, আর ওই ছায়ার নিচে মাত্র 7 প্রকার মানুষ স্থান পাবে। তার ভেতরে একটা হলো কি, যারা আল্লাহর রাস্তায় দান করবে, যারা আল্লাহর ঘরে দান করবে, নবীর মাদ্রাসাতে যারা দান করবে, ফকির মিসকিনকে যারা দান করবে, এক কথায় ইসলামের যাবতীয় প্রয়োজন হয়, এই প্রয়োজনের ভিতরে যা টাকা পয়সা লাগে, যা কিছু প্রয়োজন হয়, এই রকম জিনিস যদি তারা দান করে, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে ওই আরশের ছায়ার তলে রাখবে। এবার আপনাকে বলি, বাপ আমার, আপনি ইবাদত করবেন আল্লাহর, আপনি খিদমত করবেন আপনার মায়ের, আপনার মা বাপের খিদমত না করলে আল্লাহর নৈকট্য লাভ করা যাবে না। তো আল্লাহর নৈকট্য যদি লাভ করতে চান, মা বাপের ইহসান করতে হবে। তো এই মা বাপকে নিয়ে একটুখানি কথা বলি। এই মা বাপকে কারা কারা ভালোবাসেন একটু 2 হাত তুলে একটু আমাকে দেখান তো, যে হ্যাঁ দেখান, লিল্লাহে তাকবীর। এই কয়েকজন নাকি? তো আপনারা যারা মাকে ভালোবাসেন, আচ্ছা মাকে কে ভালোবাসে না বলুন তো? সবাই বাসে না? সবাই ভালোবাসে। একটা কুকুর তার মাকে ভালোবাসে। আমরা তো মানুষ, আমরা তো ভালোবাসবই, কারণ পৃথিবীর বুকে আসতে হয়েছে, মাকে কষ্ট করতে হয়েছে, আর আল্লাহ তাকে সহ্য করার ক্ষমতা দিয়েছেন, ধৈর্য ধারণের ক্ষমতা দিয়েছেন। তাই আপনি আর আমি হতে পেরেছি আল্লাহর দয়ায়। যদি আল্লাহ আপনার প্রতি আমার প্রতি দয়া না করতেন, পৃথিবীর মুখ দেখতে পেতাম না। তাই এই মাকে ভালোবেসে, এই মা বাপকে ভালোবেসে কোন আল্লাহর বান্দা আছেন যে একটা কলম শুধু চাইছি 10,000 টাকা দেনেওয়ালা, আর 5,000 টাকা দেনেওয়ালা 2 জন। একটা 10,000-এর কলম চাইছি যে মৌলানা এই 10,000 টাকা দিলাম, আমার মা মারা গেছে, আপনি একটু প্রাণ খুলে দোয়া করেন। আর 5,000 টাকা 2 জনের কাছে চাইছি। কোন আল্লাহর বান্দা আছেন? দেখেন একটা কথা বলি, এই মৌলানা যদি মরে যায় সমস্যা হবে কি? আপনার কোনো কাজযোগ্য থাকবে? থাকবে না। আমি যদি মরে যাই, তাহলে আমার পরিবর্তে অনেক বক্তা পাবেন, পাবেন না? পাবেন। তাই বলছি, আমি মরে যাই, আপনি মরে যান, ইনি মরে যাক, তাতে কোনো আসে যায় না। তবে হ্যাঁ, এই মাদ্রাসা যেন না মরে। এই মাদ্রাসা যদি বেঁচে থাকে, এই আলেমগুলো যদি মরে যায়, আর এই মাদ্রাসা যদি বেঁচে থাকে, এই মাদ্রাসা থেকে আবার এরকম আলেম তৈরি হবে। অতএব এই মাদ্রাসাকে ভালোবাসতে হবে, এই মাদ্রাসাতে দান করতে হবে। তো কোন আল্লাহর বান্দা আছেন যে একটা কলম শুধু চাইছি 1,000 টাকা দেনে, 10,000 টাকা দেনেওয়ালা? একজন শুধু দাঁড়ান। 2 জন কি 500 করে? আচ্ছা, একজন 500 টাকা না, 2 জন 500 টাকা আর একজন 100 টাকা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। এত বড় একটা মজলিস আপনারা আয়োজন করতে পেরেছেন। তো এই মাকে ভালোবেসে একটা কলম কেউ দিতে পারবেন না 10,000 টাকা দেনেওয়ালা? আচ্ছা, আপনারা কি আগে কালেকশন করেছেন? হয়নি? হ্যাঁ, তো আপনারা আগে কালেকশন করেনি, তাও কি ব্যাপার আসছে না যে? তো একটা, আচ্ছা 5,000 টাকা দেনেওয়ালা একজন দাঁড়ান, যে মৌলানা আমি 5,000 টাকা দান করলাম। একটু আসেন, বা আপনি পরে দিবেন, একবারে না পারবেন 5 বারে দেবেন। যে মৌলানা এবার আমি দিতে চাইছিলাম, একবারে পারলাম না, আমি 2,000 করে 5 বার দিব। কেউ নাই গো, হ্যাঁ, এখানে একটা কোরআনও নাই। তো যাই হোক, বুঝতে পারছি এখানে বোধহয় 10,000-এর কলম নেই, 5,000 তো হবেন। মায়েরা আমার, বোনেরা আমার,
আপনারা এই মহিলার প্যান্ডেলে একটু চাদর পাঠান, তারা তো আর আসতে পারবে না, একটু চাদর পাঠান, তারা কিছু দান করবে। আর আপনারা একটু প্রাণ খুলে দান করবেন, মায়েরা আমার, বোনেরা আমার, আপনাদের পাটা ধরে বলছি একটু মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে, যে জিন্দেগির কোনো মূল্য নেই, জিন্দেগির কোনো দাম নেই, যতক্ষণ আপনি বেঁচে আছেন অতক্ষণ, তারপরে আপনার আর কোনো দাম নেই। 10,000 টাকা, লিল্লাহে তাকবীর। আমার এই বাপ উনি 10,000 টাকা দান করেছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুজাম্মিল নাম, আচ্ছা, মুজাম্মিল বাবা আমার, উনি 10,000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। মুজাম্মিল বাপু জান আমার এখানে দিছিল 10,000 পরিণামে দান দিয়ে গেল। কবুল, যে উদ্দেশ্যে যে নিয়তে করে আছেন দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আমি হীন পাপী বান্দা দোয়া দিব কত, তো আল্লাহ তুমি নেকি দিও নিজ মন মতো। রাস্তা পথে চলতে চলতে কত অ্যাক্সিডেন্ট হতে আল্লাহ বাঁচা বড় দায়, উদ্ধার ইয়া নিও তুমি প্রভু দয়াময়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন। লাইন চলে গেল নাকি? একটু তাড়াতাড়ি মাইকটা ঠিক করেন। যাই হোক, তো কই একটা কলম পেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ। আর দুইজন আমি চাইছি 5,000 টাকা করে। কোন আল্লাহর বান্দা আছেন যে 5,000 টাকা দেবেন? আচ্ছা, আপনাকে কথা বলি, আপনি যখন মায়ের কোলে ছিলেন, মায়ের যখন কোলে ছিলেন, বাসে চেপে যাচ্ছিলেন, আপনার ডালখোলা বা আরারিয়া কোনো জায়গা, বা আপনি পূর্ণিয়া বা কাটিহার যাচ্ছেন, বাস, যে আমি একে নিয়ে লজ্জায় পড়ে গেলাম, আপনার মা একটুকু দ্বিধাবোধ করলো না, আপনার মা একটুকু শরম করলো না, ব্লাউজের বোতামটা খুলে আপনার মুখে স্তনটাকে দিয়ে দিলেন এতগুলো লোকের সামনে। তো এই মাকে ভালোবেসে একটা কলম কেউ দিতে পারবেন না 5,000 টাকা দেনেওয়ালা? ওই সেদিন কি মা আপনার ভুল করেছিল? আপনাকে দুধ পান করিয়েছে, হাজার ভিড়ে মানুষের সামনে আপনাকে দুধ পান করিয়েছে, এটা কি আপনার মায়ের ভুল? জি না। তাই এই মাকে ভালোবেসে একজন আল্লাহর বান্দা ওঠেন, একটা 10,000 কলম পেয়েছি, আর একটা আমি 5,000 চাইছি। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর রসকায় পা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। বিদেশের মাঝে যদি সন্তান মারা যায়, সবার আগে জানেন তাহারা জনম দুঃখী মায়। সেই মায়ের কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, সেই মায়ের কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর রসকাই পা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। সন্তানের জন্য মায়ে করলে মুনাজাত,
জান্নাত ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। সন্তানের জন্য মায়ে করলে মুনাজাত ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। মায়ের পায়ের নিচে বেহেশত, মায়ের পায়ের নিচে জান্নাত, এই কথাটা ভুইল না। কান্দে না কান্দে না যেন মায়, কান্দে না কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর রসকাই যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। আগো কি ব্যাপার আমি কিছু বুঝতেই পারছি না। 10,000 টাকায় একজন এসেছে, 5,000 টাকায় একজন হবেন না? এতগুলো লোকের ভিতরে, এতগুলো লোক, তার ভিতরে একজন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আপনারা গলার মালাগুলো, হাতের বালাগুলো, নাকের নাকমাছিটা, পায়ের নুপুরগুলো যে যতটুকু পারবেন নিজের ক্ষমতা অনুযায়ী আপনি একটু নবীর মাদ্রাসায় দান করেন। আল্লাহর ওয়াস্তে নবীর মাদ্রাসাকে ভালোবেসে যে আপনি মনে করেন আমি এটা মায়ের জন্য দিলাম, আমি আমার ছেলে, মৃত ছেলের নামে দিলাম, আল্লাহ যেন আমার ছেলেকে, আল্লাহ যেন আমার বাপকে, স্বামীকে, আত্মীয় স্বজনদেরকে যেন এই দানের বিনিময়ে কবরের শাস্তি থেকে রক্ষা দেয় বা তাদেরকে সেখান থেকে যেন বাঁচিয়ে রাখে। তো এই নিয়াত করে একটা কেউ হবেন না। বুঝতে পারছি যে এখানে মোটা মাল নেই, আছে পাতলা। আচ্ছা যাই হোক, আমি এতগুলো লোকের ভিতরে একটা কোরআনের দাম হচ্ছে 500 টাকা। যদি ভালোভাবে নিতে যান এটা বড় কোরআনের দাম 500, আর নরমাল হচ্ছে 300-400। তো যাই হোক 300-400 বাদ 500 টাকা করে আমি মাত্র 50 জনের কাছে চাইব। 50টা কোরআনের দাম, বেশি নয়, 50টা কোরআনের দাম আমি আপনাদের কাছে চাইছি। যে আপনারা হয়তো লজ্জা করছেন যে 5,000 টাকা দিতে পারি না, কি শরমে যাব। আচ্ছা 500 টাকা করে, বেশি নয়, 50টা কোরআনের দাম নিব। কোন আল্লাহর বান্দা আছেন একজন দাঁড়ান তো, যে আমি দেব? ফারকিয়া থেকে উজাল ভাই। ফারকিয়া থেকে উজাল ভাই, মাশাআল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। রব্বুল আলামিন তোমার এক বান্দা 500 টাকা দিয়েছে একটা কোরআনের দাম। 2 নম্বরে আমার আরেকজন ভাই 500 টাকা। আল্লাহ তুমি ঘোরাতর ভাগের জায়গা, যে উদ্দেশ্যে যে নিয়তে করিয়াছেন দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আমি হিনে গুনাহগার বান্দা দোয়া দিব কত, আল্লাহ তুমি নেকি দিও নিজ মন মতো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন আমিন। আচ্ছা লাবকা ফোকার সাইফুদ্দিন 500 টাকা 3 নম্বর হয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। কে দিল এটা? আপনি? আর কিছু পারা যাবে না? আর ধান টান গালা, ভুট্টা মুঠ্টা গালা লেখান। আচ্ছা মাশাআল্লাহ। 4 নম্বরে আমার একজন নানা জান বাম দিকে হতে 500 টাকা দিল, দেখো নগদেতে। এই দানে আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দিও তার জীবনের ভুল। আমিন আমিন আমিন। 4 নম্বর হয়েছে। 5 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন? 50 জন চেয়েছি, তার ভিতরে 4 জন হয়েছে। তো 500 টাকা করে, বেশি নয়। জীবনে গুটকা খেয়ে ফেলে দিচ্ছেন, ওই 1 মাস গুটকা খাবো না, 500 টাকা দিব কোরআনের জন্য। তো 5 নম্বরে হয়ে গেল, 5 নম্বর হয়ে গেল, 6-7 হয়ে গেল। আর একজন ছোট ভাই আমার 100 টাকা। আল্লাহ তুমি ঘোরাতর ভাগ্যের জায়গা, যে উদ্দেশ্যে যে নিয়তে করিয়াছেন দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আমিন আমিন আমিন। 7টা কোরআনের দাম হয়েছে, আর মাত্র 43টা।
মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি রব্বুল আলামিন। আরো এক তোমার বান্দা 1000 টাকা, আরো একজন তোমার এক যুবক বান্দা 500 টাকা। তাহলে জায়গা 10 নম্বর হয়ে গেল। আর কোন আল্লাহর বান্দা আছেন 11 নম্বর হবে না, 11 নম্বর হয়ে গেল। মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন আমিন। জি, আপনার আব্বা বেমার আছেন, উনি 1000 টাকা দান করেছেন, 2টা কোরআনের দাম। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলাইহি। 13 নম্বর হয়ে গেল। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন আমিন। মাটির দেহ মাটি খাবে, কিসের কণা? মাটির দেহ মাটি খাবে, কিসের কর বাসনা? জীবন প্রদীপ নিভিয়ে যাবে, আশা মিটবে না। হায় রে, এই দুনিয়ায় আশা মিটবে না। আশা করে ঘর বাঁধিলাম সাধের বালর চরে, সে ঘর আমারে উড়িয়ে নিল কাল বৈশাখী ঝড়ে। আসলেতে সবই ফাঁকি, আসলেতে সবই ফাঁকি, কবর তোর যে ঠিকানা। হায় রে, এই দুনিয়ায় আশা মিটবে না। মাটির দেহ মাটি খাবে, কিসের কর বাসনা? জীবন প্রদীপ নিভিয়ে যাবে, আশা মিটবে না। হায় রে, এই দুনিয়ায় আশা মিটবে না। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আরো কয়েকজন 500 500 করে দান করে গেল। মাবুদ, এই দানগুলোকে তুমি কোটি বলে মঞ্জুর করে নাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরো একজন বাবা জানা 500 টাকা দিল নবীর মাদ্রাসাতে। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দিও তার জীবনের ভুল। রাস্তা পথে চলতে চলতে কত অ্যাক্সিডেন্ট হয়, সেই অ্যাক্সিডেন্ট হতে আল্লাহ বাঁচা বড় দায়। উদ্ধারিয়া নিও তুমি প্রভু দয়াময়। আমিহীন তোমার বান্দা পাপী বান্দা দোয়া দিব কত, আল্লাহ তুমি নেকি দিও নিজ মন মতো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন আমিন। ও মনে ঘুমায় না রে, নাম জপো আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার। মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে, নাম জপো আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার। মন ঘুমায় না রে। সাদ্দাত ফিরআউন বাদশা ছিল এই দুনিয়ার মাঝার, একে একে সব চলিয়া গেল জাহান্নামের দরবার। মনে ঘুমায় না রে, ও মনে ঘুমায় না রে, নাম জপো আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার। মন ঘুমায় না রে। কে দিল? আপনার মা আর আপনার বোন। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন তোমার দুই বান্দি তারা মা এবং মেয়েতে 500 করে করে 1000 টাকা দান করেছে। মাবুদ, এই দানকে তুমি হাজারো কোটি বলে মঞ্জুর করে নাও। এই দানের বিনিময়ে তুমি তাদের খেতে কামারে বরকত দাও, তুমি তাদের বাড়িতে বালা মুসিবতকে দূর করে দাও। আমিন আমিন আমিন। এই যে যুবক ভাই, এই ভাইরা তোমরা যারা রাস্তায় দাঁড়িয়ে আছো, একটু এদিকে চলে আসেন। আসেন, মেহেরবানি করে। জায়গায় এতগুলো আপনারা দাঁড়িয়ে কেন থাকছেন? আসেন, আল্লাহর ওয়াস্তে এই মজলিসে বসেন, নেকি পাবেন গো। আসেন আসেন, একটু বসেন, একটু তাড়াতাড়ি করে আসেন। আর মা বোনদের কাছ থেকে আমি দান পেলাম না। মায়েরা আমার, বোনেরা আমার, একটা আমার আবদার যে কোন আমার মা যদি থাকিস গে মা, একটা শুধু গলার মালাগুলো দে।
আর যদি কোনো মায়েরা থাকে তো পায়ের নুপুরটা খুলে দেখে মা, একটা মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে মহিলার প্যান্ডেল একটু চাদর পাঠান তো, পাঠান। মায়েরা আমার, বোনেরা আমার, আপনাদের কাছে চাদর পাঠা হচ্ছে, আপনারা দেবেন, কেউ খালি হাতে যাবেন না। তো যাই হোক, কত যে হয়েছে ভুলে গেছি জানি না, তবে কোরআনের 500 টাকা করে করে চেয়েছি 50 জনের, হয়তো কাছিয়ে গেছে। 10,000 দিয়েছেন, মা বেমার আছে জন্য 1,000, আরো 1000। মুজাম্মিল হক ঠিকাদার আপনাদের সামনে কিছুক্ষণ আগে 10,000 দিলেন, আবার উনি মা বাপের নামে বেমার আছে নাকি, অসুস্থ আছেন, তিনি 1000 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। রব্বুল আলামিন, তোমার এক বান্দা, জি জেলা পরিষদ, জেলা পরিষদের কাছে 5000 দেব না, 25-30টা জলসা হয়েছে। ও তো কই কই আগা দিকে ইলেকশন है, सब जलसा पे जाते हैं। কই একটু মুখখানটা দেখি না। হ্যাঁ, আপনি নাকি? সুবহানাল্লাহ। যুবক, দেখেন যুবক বয়সে জেলা পরিষদে হয়েছে, তো 5000 টাকা দিয়েছেন। আমি জানছি যে হয়তো প্রত্যেক জালসাতে 5000 করে দিচ্ছেন। হ্যাঁ, তো আপনার কাছে আমার আর একটাই অনুরোধ, আর ভাই কহছি, মরণের কোনো গ্যারেন্টি নাই। মা বাপ আপনাকে এই পৃথিবীতে কষ্ট করে মানুষ করেছে। আর उर्दू में आप ये आपके पास और 5000 रुपया का अब्दार है। हाँ, লিল্লাহে তাকবীর। আপনাদের এই কি বলে এটা, জেলা পরিষদ 5000 আগে দিয়েছে, এখন আবার 5000। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। রব্বুল আলামিন, তোমার এই যুবক বান্দা জেলা পরিষদের মেম্বার হয়েছে। রব্বুল আলামিন, উনি 10,000 টাকা দান করেছেন। আল্লাহ গো, এই দানকে তুমি সদর গ্রহণ করে নাও। আল্লাহ গো, এই দানের বিনিময়ে তুমি তার গুনাহ খাতা মাফ করে দাও। রব্বুল আলামিন, তুমি তার খেতে কামারে বরকত দাও। আর কিছুক্ষণ আগে মুজাম্মিল বাপ আমার 10,000 এবং পরে 1000। রব্বুল আলামিন, যদি তার মা এবং বাবা অসুস্থ থাকে, তুমি তাদেরকে সুস্থ দান করো। আজহিবিল বাস রব্বান নাস, ইশফাআন্তাশ শাফি, লা শিফা ইল্লা শিফাউকা, শিফাআন লা ইউগাদিরু সাকামা। রব্বুল আলামিন, যতগুলো আমাকে দান করলো 500 করে, কেউ ফোন পেতে দান করেছে 500,000 করে, মাবুদ গো, সকলের দানকে তুমি কোটি কোটি বলে মঞ্জুর করে নাও। আমিন, আমিন, আমিন। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা, আমি তোমাদেরকে যা রিজিক খান থেকে খরচ করো, আমি আল্লাহ পাক তোমাদেরকে দিয়ে দেব। তাই নবীজি বলছেন, ইয়াবনা আদম আনফিক উনফিক আলাইকা। বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বলছেন, পৃথিবীর বুকে যতগুলো আদম সন্তান রয়েছে, প্রত্যেকটা আদম সন্তানকে দান করতে হবে। যদি তারা দান করে, আনফিক উনফিক আলাইকা, নবীজি বলছেন, যদি তুমি আল্লাহর রাস্তায় খরচ করো, যদি তুমি আল্লাহর ঘর বানাবার জন্য নবীর মাদ্রাসাকে ভালোবেসে যদি 500 টাকা দাও, তাহলে আল্লাহর নবী বলছেন, ওই 500 টাকার বিনিময়ে আপনাকে আল্লাহ তার অধিক দান করবেন। তাই নবীজি অন্য এক হাদিসে বলেন যে, এই পৃথিবীর বুকে যখন কোন মানুষ সকাল করে, প্রত্যেক দিন সকাল করার পর ইয়ানজিলানি মালাইকা, 2 জন করে ফেরেশতা নাজিল করা হয়, একজন এই ঘাড়ে আর একজন এই ঘাড়ে। আর ওই 2 জন ফেরেশতা বলতে থাকে, রব্বুল আলামিন, মুলবি সাইদুর রহমানের হাতে 500 টাকা দান করেছে তোমার এক বান্দা। রব্বুল আলামিন, এই দানের বিনিময়ে তুমি তাকে অতটুকু পূর্ণ করে দাও। আর একজন ফেরেশতা দোয়া করবে, রব্বুল আলামিন, যার কাছে থাকা সত্ত্বেও দান করলো না, রব্বুল আলামিন, যতটুকু দান করলো না, অতটুকু তুমি তার ক্ষতি করে দাও। যদি আপনি দান করেন, আপনার পক্ষ থেকে ফেরেশতা দোয়া করবে। আর যদি আপনি দান না করেন, আপনার থাকা সত্ত্বেও যদি আপনি দান না করেন, আপনার
বিপরীতে আল্লাহর দরবারে ফারিস্তা দোয়া করবে। অতএব কোন আল্লাহর বান্দা আছেন যে 1,000 টাকা আর কে দেবেন আল্লাহর ওয়াস্তে? 5 জন কে দেবেন? মা বোনেরা, আপনারা এতক্ষণ থেকে আপনাদের আমি দান পেলাম না, এতক্ষণ থেকে আপনাদের কাছ থেকে দান পেলাম না। এলান করে দেন কি বক্তা আরো আছে, আপনারা কেউ যায় না, খাওয়া দাওয়া করতে পালিয়ে যায়। আচ্ছা, তাহলে একটা কথা শোনেন, আপনি যখন সাইকেল চালিয়ে আসছেন, বাইক চালিয়ে আসছেন, কেউ যদি জিজ্ঞাসা করেছে, পুছ করেছে কোনঠে যাবি, হ্যাঁ না তো অমুক জায়গাতে জালসা জালসা শুনতে যাচ্ছি, বলেন না? বলছেন কি বলেন না? বলেন তো। আপনি যদি জালসার ফিল্ডে নাও বসেন, তাও আপনি বলছেন জালসা শুনতে যাচ্ছি, হ্যাঁ যাবি নাকি চ। আচ্ছা, আপনি বললেন জালসা শুনতে, আর আপনি যদি খেয়ে দিয়ে পালিয়ে যান, এটা আপনার খিয়ানত হলো না? আপনি মিথ্যা বললেন না? তাহলে আপনারা কেউ যায়েন না, এসেছেন যখন আপনারা, আপনাদের একজন মেহমান আছেন, হ্যাঁ মৌলানা মনিরউদ্দিন, নামটা হয়তো বলতেও খারাপ লাগছে, কেন আমার অনেক বড়, আমাদের বাবার বয়সের, তাই বলছি আপনাদের কাছে উনি হাজির আছেন, আপনারা কেউ যাবেন না। উনি প্রধান বক্তা, উনি এখানে উপস্থিত আছেন। আমি আর ওই মৌলানা একসাথে ছিলাম। নওশাদ 2000 নগদ 5000 বাকি। কই 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 নওশাদ 2000 টাকা নগদ আর 5000 বাকি, তো 10টা আঙ্গুল হাতের না, তো আর 2000 টাকা দিয়ে 10,000 টাকা পুরাতে পারবেন না? আর কত হয়েছে? 5000 আর 2000 7000। আচ্ছা, আর 3000 কয়েন না? হ্যাঁ 10,000 জমিয়ে দেন, হবে না? হবে? মেহরবানি করে আল্লাহর রাস্তে। আর যাকে তার আপনি 1000 টাকা দেন, লিল্লাহে তাকবীর। আমার এই ভাই দাদা জান আমার, উনি 2000 টাকা নগদ আর 6000 টাকা বাকি। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। রব্বুল আলামিন, তোমার এক বান্দা 2000 নগদ এবং 6000 টাকা বাকি। রব্বুল আলামিন, এই দানকে তুমি 6000 কোটি বলে মঞ্জুর করে নাও, 8000 কোটি বলে মঞ্জুর করে নাও। এই দানের বিনিময়ে তুমি তার জীবনকে সুখময় করে দাও, তুমি তাকে নেক হায়াত দান করো। আল্লাহ গো, তার সন্তান সন্ততিকে তুমি সুখে রাখো, তুমি তার খেতে কামারে বরকত দাও। রব্বুল আলামিন, এই দানের বিনিময়ে তুমি তার গুনাহ খাতা মাফ করে দাও। আমিন আমিন আমিন। কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন? কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? মেয়ে ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়। লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মা, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? মেয়ে ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? দাদি মায়ের বন্ধু হয়নি আগেকার যুগে, এখন তোমার বন্ধু লাগে বর্তমান সময়ে। জেনে শুনে ওই আগুনে দিও না যুবক ঝাঁপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? মেয়ে ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? যাই হোক, আপনারা অনেক দান করেছেন, তাই আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট, যে আপনারা যতক্ষণ থাকবেন কেউ খালি হাতে যাবেন না। যখন এসেছেন 10 টাকা হলেও এই মাঠে আপনারা দান করে যাবেন। আচ্ছা, মাদ্রাসার কমিটি নাই? মাদ্রাসার কমিটিগুলো একটু আমার কাছে আইসেন তো, আর জালসার কেসিয়ার, মাদ্রাসার কেসিয়ার একটু আইসেন, ওরা একটু গাবিয়ে দিবে, তাহলে তো আগে বাড়বে। হ্যাঁ, আপনারা যদি দেন 500, ওনাদেরকে দিতে হবে 1000, 1500, 2000।
হাসিবুর রহমান 1000 টাকা ফোন পে। কই হাসিবুর, এখানে আছে? হ্যাঁ, তো আসলে পার্টি কেমন, মানে মোটা না পাতলা? ঠিকই আছে। তো যাই হোক, হাসিবুর জানি না বাবার বয়স না ভাইদের মতো হচ্ছে দাদাদের মতো বয়স জানি না, তবে একটাই তার জন্য দোয়া, আল্লাহ তোমার এই বান্দা 1000 টাকা দান করেছেন, আল্লাহ এই দানকে তুমি 1000 কোটি বলে মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। ভাইজান আমার স্টেজেতে বসে 1000 টাকা দিল দান, এই দান কবুল করো পাক সুবহান। মিটাইয়া দিও তুমি তার মনের আরমান, যে উদ্দেশ্যে যে নিয়তে করিয়াছেন দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আমি হীন গুনাহগার বান্দা দোয়া দিব কত, আল্লাহ তুমি নেকি দিও নিজে মন মতো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন আমিন। আরো একজন ছোট্ট ভাই আমার টাকা দিল 50, আল্লাহ তুমি তার কোন কাজে করিও না লস, পুলসে রাতে আল্লাহ তুমি করে দিও পাস। আরো একজন ছোট ভাই আমার 20 টাকা দান, এ দান কবুল করো পাক সুবহান। মিটাইয়া দাও তুমি তার মনের আরমান। আমিন আমিন আমিন। হে ভাবুক ভেবে দেখো বসে নিরালা, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়।